এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কোনো পরিবর্তন আসেনি, গ্রহণ করতে পারছেন চিকিৎসা। ব্রিফিংয়ে ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী তিনি। ইমন চৌধুরীকে সাথে নিয়ে আকাশুজ্জামানের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে মাসের 27 নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি। দেশি বিদেশি চিকিৎসকদের গঠিত বোর্ডে চলছে তার চিকিৎসা। বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তার শারীরিক অবস্থা আগের মতোই আছে বলে জানান জাহিদ। চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। ডাক্তার জাহিদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, তাই শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ছেড়ে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। চিকিৎসকরা আশাবাদী ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন খালেদা জিয়া। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা।